ড্রামার শুরুতে আমরা এই ড্রামার প্রধান চরিত্র লেডি জেনকে দেখতে পাই। জেন একজন ইন্টেলিজেন্ট মহিলা, সে চিকিৎসাবিদ্যাতেও পারদর্শী। সে তার সার্ভেন্টের ওপর চিকিৎসা প্র্যাকটিস করছিল। তাদের সাথে জেনের বন্ধুর মতো সম্পর্ক। তাদের সাথে কথায় কথায় জেন তার নিজের মনের ইচ্ছা শেয়ার করে। সে তাদেরকে বলে সে কোনোদিনও বিয়ে করতে চায় না। তারা জেনকে বলে, তুমি যদি বিয়ে না করো তাহলে সারা জীবন কি করবে, তোমার মাই বা কি বলবে। জেন বলে সে আয়ুর্বেদ চিকিৎসার ওপর একটা বই লিখছে, আর এরকম বই ইংল্যান্ডে এর আগে কেউ কোনোদিনও লেখেনি। সে এই বইটা বিক্রি করে তার থেকে যা অর্থ উপার্জন হবে সেটা দিয়ে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে। তাছাড়া তার জীবনে অনেক বড় বড় স্বপ্ন রয়েছে। কিন্তু জেনের এই প্ল্যান শুনে তার সার্ভেন্টরা খুব একটা ইমপ্রেস হয় না। তখনই একজন সার্ভেন্ট এসে জেনকে খবর দেয় ডিউক অফ লেইস্টার তাদের বাড়ি আসছে। জেন দৌড়ে বাগানে ছুটে যায় এই ডিউকের জন্য ফুল আনতে। এরপর তার পুরো পরিবারের সাথে সে ডিউককে গ্রিট করে। জেনের বাবা মারা যাওয়ার পর তার কোনো পুত্র সন্তান না থাকায় তাদের সমস্ত সম্পত্তি জেনের কাকা এই ডিউক অফ লেইস্টারের কাছে চলে যায়। তাই এখন জেন আর তার পুরো পরিবার তাদের সার্ভাইভালের জন্য তার এই কাকার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। এই ডিউক খুবই নোংরা আর ডিসগাস্টিং। জেনের ফ্যামিলির কেউই তাকে পছন্দ করে না। ডিউক অফ লেস্টার জেনকে বলে সে তার বিয়ে ঠিক করে ফেলেছে। কথাটা শুনে জেন আকাশ থেকে পড়ে। সে তার কাকার উপর প্রচণ্ড রেগে যায় আর চিল্লাতে থাকে। এই সিচুয়েশনটা সামলানোর জন্য জেনের মা তাকে এখান থেকে অন্য একটা রুমে সরিয়ে নিয়ে যায়। তার মা জেনকে বলে, তুমি যেটা চাও সবসময় সেটা হবে না। তোমার বিয়ে ঠিক হয়েছে লর্ড গিলফার্ড ড্যাডলির সাথে, আর তাকেই তোমায় বিয়ে করতে হবে। নামটা শুনে জেন বলে, গিলফার্ড ড্যাডলি? আমি তার নাম শুনেছি। তিনি একজন দুশ্চরিত্র পুরুষ। সবাই জানে তিনি একজন মাতাল। তিনি লড়াই করেন, জুয়া খেলেন, দুশ্চরিত্র সম্পন্ন মহিলাদের সঙ্গে মেশেন। তাকে আমি কোনোদিনও বিয়ে করব না। জেনের মা জেনকে বোঝায় আর বলে, তোমার বাবা আমাদের জন্য কোনো সম্পত্তি রেখে যায়নি, আর আমরা বেশি দিন লেস্টারের দয়ায় বাঁচতে পারবো না। আর আমাদের একমাত্র সম্পদ এখন আমাদের রক্ত। তুমি ইংল্যান্ডের রাজার কাজিন, এই জন্য ড্যাডলি তোমাকে বিয়ে করতে চায়। তারা অনেক রিচ, তারা আমাদের সবাইকে প্রোটেক্ট করবে। তোমাকে এই বিয়েটা করতেই হবে। 3 দিনের মধ্যেই তোমার বিয়ে। জেন বলে সে যে করেই হোক এই বিয়ে আটকাবে। জেনের বইটাও তার মা পুড়িয়ে দেয় আর বলে, তোমার কোনো পাওয়ারই নেই এই বিয়ে আটকানোর। রাতের বেলায় চিন্তায় জেনের ঘুম আসে না। সে তার সার্ভেন্টকে অনেক কষ্টে রাজি করিয়ে তাদের ম্যানশন থেকে পালিয়ে আসে। জেন খুব এক্সাইটেড ছিল যে সে নতুনভাবে তার জীবন শুরু করতে পারবে। কিন্তু মাঝ রাস্তায় তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় আর বুঝতে পারে কেউ তাদের পিছু করছে। তারা অনেক জোরে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু জেনের মা তাদের ধরে ফেলে আর সার্ভেন্টের ওপর দোষ দেয় যে সে তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। রাজার সৈন্যরা তাই সার্ভেন্টকে ধরে মারতে যায়। তখনই সার্ভেন্ট মেয়েটা, যার নাম সুজানা, একটা পাখি হয়ে উড়ে যায়। আসলে মেয়েটি ছিল একজন ইথিয়ান। ইথিয়ানরা নিজের ইচ্ছামতো একটা নির্দিষ্ট পশুর রূপ ধারণ করতে পারে। ইংল্যান্ডে এইসব ইথিয়ানদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে, এমনকি তাদের জন্য মৃত্যুদণ্ডও রয়েছে। জেনের বিশ্বাস হয় না তার বন্ধু একজন ইথিয়ান, কারণ এর আগে সে কখনো ইথিয়ানদের এত কাছ থেকে দেখেনি। জেন এর আগে শুধু ইথিয়ানদের ব্যাপারে শুনেছিল যে ইথিয়ানদের শয়তানের দ্বারা পাঠানো হয়েছিল। একজন ইথিয়ান কি পশুর রূপ ধারণ করবে এটা তারা চুজ করতে পারে না, কিন্তু তারা ইচ্ছামতো মানুষ থেকে পশু, আবার পশু থেকে মানুষ হতে পারে। বাড়ি ফিরে জেন দেখে তার মা ইংল্যান্ড যাচ্ছে লর্ড ডাডলির সাথে, অর্থাৎ গিলফার্ডের বাবার সাথে দেখা করতে তাদের বিয়ের প্ল্যান করার জন্য। জেনও একটা বোট নিয়ে তার মার পিছু করতে করতে লর্ড ডাডলির ম্যানশনে এসে পৌঁছে যায়। লর্ড ডাডলি জেনকে এখানে দেখে অবাক হয়ে যায়। এরপর সে তাদের দুজনকে ভিতরে ইনভাইট করে। জেন লর্ড ডাডলিকে বলে সে তার ছেলে গিলফার্ডের সাথে দেখা করতে চায়, কিন্তু লর্ড ডাডলি বলে গিলফার্ড এখানে নেই। জেন তাকে সরাসরি বলে দেয় সে তার ছেলেকে বিয়ে করতে চায় না। লর্ড ডাডলি হাসি মুখে তাকে বলে, তুমি কি চাও কি না চাও এটা এখানে কেউ কেয়ার করে না। এরপর জেনের মা ও গিলফার্ডের বাবা তাদের বিয়ের ব্যাপারে ডিসকাস করতে চলে যায়। জেন বুঝতে পারে তার এই প্ল্যানটাও ফেল হয়ে গেল। জেন বিরক্ত হয়ে বাইরে বেরিয়ে আসে, আর সেখানে সে লর্ড ডাডলির ছোট ছেলে স্ট্যানকে দেখতে পায়, যে বাচ্চাদের সাথে খুব খারাপ ব্যবহার করছিল। স্ট্যানকে জেন গিলফার্ড ভেবে ভুল করে।
আর স্ট্যানের এই আচরণ দেখে সে ভাবে যে করেই হোক এই মানুষটাকে কোনো মতেই বিয়ে করা যাবে না, আর এখন কোনো মিরাকেলই আমাকে এই বিয়ের থেকে বাঁচাতে পারে, আর এই মিরাকেল করতে পারে একমাত্র কিং এডওয়ার্ড। কিং এডওয়ার্ড তার বাবা হেনরির মৃত্যুর পর এই সিংহাসন পেয়েছিল। তার 2 সৎ দিদিও আছে, কিন্তু ছোট থেকেই কিং এডওয়ার্ড ও জেন একসঙ্গে বড় হয়েছে এবং তাদের দুজনের মধ্যে সম্পর্কও খুব ভালো। কিং এডওয়ার্ড খুব অসুস্থ, সে প্রচণ্ড শারীরিক কষ্টে ভুগছে, তবুও সে তার রাজধর্ম খুব ভালোভাবে পালন করছে। এডওয়ার্ডের সভায় উপস্থিত একজন নোবেলম্যান যার নাম লর্ড সেইমার এইসব ইথিয়েনদের জন্য মৃত্যুদণ্ডের দাবি রাখেন, কিন্তু কিং এডওয়ার্ড বলেন জঙ্গলে এইসব ইথিয়েনদের জন্য পর্যাপ্ত খাবার রয়েছে, আর তারা আমাদের তো কোনো ক্ষতি করছে না, তাদের মৃত্যুদণ্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই। তখনই সেখানে জেন উপস্থিত হওয়ায় রাজা তার সভা ডিসমিস করে দেয়। জেন এডওয়ার্ডকে বলে, আমার মা আমাকে জোর করে বিয়ে দিচ্ছে, তাই তোমাকে যে করেই হোক এই বিয়ে ভাঙতে হবে। এডওয়ার্ড বলে, তোমার বিয়ে আমিই তো অ্যাপ্রুভ করেছি, তাছাড়া এটা তোমার ডিউটি তোমার পরিবারকে প্রোটেক্ট করা। জেন বলে, আমার অনুমতি ছাড়া আমার বিয়ে তুমি কিভাবে অ্যাপ্রুভ করতে পারো? আমি এই বিয়ে করতে চাই না। কিং বলে, আমরা কেউই আমাদের এই জীবনকে চুজ করিনি, এটা আমাদের ডেস্টিনি, আমিও চাই না এত তাড়াতাড়ি মারা যেতে। কথাটা জেনের বিশ্বাস হয় না। কিং বলে, হ্যাঁ, আমার অ্যাফ্লিকশন হয়েছে, আমি আর বেশি দিন বাঁচব না, তুমি বিয়ে করলে সেফ থাকবে। তাছাড়া আমি জানি লর্ড গিলফার্ড অতটাও খারাপ মানুষ না। জেন বলে, আমি ভেবেছিলাম আমি যদি কোনোদিনও বিয়ে করি তাহলে আমার পছন্দের মানুষকেই বিয়ে করব। এডওয়ার্ড বলে, এটা একটা বোকার মতো কথা। এরপর দেখানো হয় কিং এডওয়ার্ডের 2 সৎ বোনকে, প্রিন্সেস ম্যারি ও প্রিন্সেস এলিজাবেথ। তারা এডওয়ার্ডকে দেখতে এসেছিল। ম্যারি এডওয়ার্ডকে কিছু খেতে দেয়, আর তখনই এডওয়ার্ড খুব অসুস্থ হয়ে পড়ে আর তার দম বন্ধ হয়ে আসে। জেন সেখানে উপস্থিত থাকায় সে কিছু ভেষজ ঔষধ দিয়ে এডওয়ার্ডের চিকিৎসা করে, আর এডওয়ার্ডও কিছুটা সুস্থ হয়ে ওঠে। তখনই সেখানে ডাক্তারও পৌঁছে যায় আর চিকিৎসা শুরু করে দেয়। এরপর লর্ড সেইমার জেনকে জোর করে বাড়ি পাঠিয়ে দেয়। কিং খুবই অসুস্থ এবং যে কোনো সময়ই তার মৃত্যু হতে পারে। তার মৃত্যুর পর যেন সিংহাসন নিয়ে লড়াই না হয়, এই জন্য লর্ড সেইমার কিংকে তার বর্তি ম্যারিকে উত্তরাধিকার নির্বাচন করতে বলেন, কিন্তু সেখানে উপস্থিত লর্ড ডাডলির এই প্রস্তাব পছন্দ হয় না। লর্ড ডাডলি রাজাকে জেনকে উত্তরাধিকার বানাতে বলেন, কেননা জেন একজন পারফেক্ট দাবিদার এই থ্রোনের। রাজারও এই প্রস্তাবটাই বেশি পছন্দ হয়, কেননা ম্যারির থেকে জেন অনেক গুণ বেশি যোগ্য এই থ্রোন সামলানোর জন্য। এর পিছনে অবশ্য লর্ড ডাডলির কিছু লোভও রয়েছে, কেননা জেনকে বিয়ে করছে তার বড় ছেলে গিলফার্ড, তাই ভবিষ্যতে জেন রানী হলে তার বড় ছেলে অর্থাৎ গিলফার্ডও প্রচণ্ড ক্ষমতাশালী হবে এবং ভবিষ্যতে তাদের সন্তান অর্থাৎ লর্ড ডাডলির গ্র্যান্ডচাইল্ড হবে ইংল্যান্ডের রাজা। কিন্তু লর্ড সেইমারের এই প্রস্তাবটা পছন্দ হয় না, কিন্তু কিং এডওয়ার্ড তার ডিসিশন নিয়ে নেয় এবং অফিসিয়াল কাগজে তার পরবর্তী উত্তরাধিকারের নাম লিখে সেটাকে সেফ জায়গায় রেখে দেওয়ার নির্দেশ দেয়। রাজা স্ট্রিক্টলি নির্দেশ দেয় যে এই কাগজটা যেন একমাত্র তার মৃত্যুর পরেই খোলা হয়, তার আগে নয়। অন্যদিকে বাড়ি ফেরার পথে জেনের গাড়ি খারাপ হয়ে যায় এবং সে তার গার্ডদের পটিয়ে একটা ঘোড়া নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যেতে যেতে রাস্তায় সে একটা ক্লাব দেখতে পায় যেখানে মানুষজন মদ খেয়ে আনন্দ করছিল। এখানে জেন একজন হ্যান্ডসাম লোককে দেখতে পায়। এটা জেনের কাছে লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো ছিল। সে সোজা লোকটার কাছে গিয়ে জিজ্ঞেস করে সে মাঝে মধ্যেই এখানে আসে কিনা। এরপর তারা দুজনে ফ্লার্ট করতে শুরু করে। তখনই সেখানে কিংয়ের গার্ডরা এসে ইথিয়েনের খোঁজ করে। তখনই সেখানে উপস্থিত থাকা ইথিয়েনদের সঙ্গে গার্ডের লড়াই শুরু হয়ে যায়। জেনকে ওই লোকটা একটা সেফ জায়গায় সরিয়ে নেয়। তখনই সেখানে জেনের সার্ভেন্ট ইথিয়েন ফ্রেন্ড সুজানা জেনকে বাঁচাতে আসে। হ্যান্ডসাম লোকটা জেনকে তার সাথে পালিয়ে যেতে বলে, কিন্তু জেন তার সাথে যেতে রাজি হয় না। তখনই কিংয়ের গার্ডরা সেখানে এসে জেনকে বন্দি করে নেয়, আর তারা তাকে হত্যা করতেই যাচ্ছিল। তখনই জেনের মা সেখানে এসে জেনকে বাঁচিয়ে নেয়। জেনের এই ধরনের আচরণে তার মা তার উপর খুব রেগে যায়। তার মা তাকে বলে, কালকে যদি সে গিলফার্ড ডাডলিকে বিয়ে না করে তাহলে সে বাধ্য হবে তার বোনকে
ডিউক অফ লেস্টারের সাথে বিয়ে দিতে। জেন এই বিয়ে থেকে পালানোর আর কোনো পথ খুঁজে পায় না, কেননা সে চায় না তার বোনের ওই বুড়ো লোকটার সাথে বিয়ে হোক। ঘরে বসে জেনের বারবার ওই ক্লাবে দেখা ইয়াং হ্যান্ডসাম মানুষটার কথা মনে পড়ে, আর সে এটাও ভাবে সে যদি এই বিয়েটা করে তাহলে তার জীবনটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। তাই সে তার ছোট বোনের সঙ্গে আর একটা প্ল্যান করে এই বিয়ে ভাঙার। আজ ফাইনালি বিয়ের দিন চলে আসে। সবাই যথাসময়ে চার্চে পৌঁছে গেছে, আর এখানে এসে জেন সারপ্রাইজড হয়ে যায়, কেননা এখানে তাকে বিয়ে করার জন্য দাঁড়িয়েছিল ক্লাবের সেই ইয়াং হ্যান্ডসাম লোকটি। এই লোকটি আর কেউ নয়, এই হলো লর্ড গিলফার্ড ডাডলি। গিলফার্ডও তার ওয়াইফ হিসেবে জেনকে দেখে অবাক হয়ে যায়। এরপর তাদের বিয়ে শুরু হয়, আর গিলফার্ড তার প্রমিস সম্পূর্ণ করে। কিন্তু জেন প্রমিস বলার সময় অজ্ঞান হয়ে পড়ে যায়, তার মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে।